আল্লাহর বান্দা গোলাম মনে মনে ভাবে, পিছন থেকে দুনিয়ার মনিবে ডাক দেয়, সামনে আসল মনিবে দাঁড়া রইছে। কার সাথে আমি কথা বলবো, কার ডাকে আমি সাড়া দিব? আল্লাহর বান্দা লম্বা লম্বা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। এবার মুনিব ডাক দে বলে, গোলাম সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তুমি কেন বের হও না? দেখবেন সমাজে দুই রকম মুসল্লি আছে। এক প্রকার মুসল্লি সবার আগে মসজিদে প্রবেশ করে, সবার পরে মসজিদ থেকে বের হয়। আর এক প্রকার মুসল্লি আছে, সবার পরে মসজিদে যায়, সবার আগে বের হয়। আছে না নাই? সরে নাই, কিন্তু ঢাকায় আছি। সরেও আছে না? সরের মানুষ তো ভালো। ঢাকা শহরে আছে, জুমার নামাজে ইমাম সাহেব প্রথম রাকাত পড়ে, তারপরও বাইরে দাঁড়ায় থাকে। সবার রুকু যায় না কেউ, তারপরে ঢুকবে। আবার সালাম একটা ডান দিকে ইমাম ফিরাইছে, বাম দিকে ফেরার আগে মসজিদে বাইরে চলে যায়। বাদাল জুমা 4 রাকাত সুন্নাত, কোনো গুরুত্ব নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে যে পিছনে আমার দুনিয়ার মনিবে ডাক দেয়, সামনে আমার আসল মনিবে দাঁড়ায় রইছে। লম্বা নামাজ পড়ে বের হয়েছে। গোলামকে মনিব ডাক দে বলে, গোলাম এতবার ডাকলাম, তুমি কেন মসজিদ থেকে বের হও না? গোলাম বলে, মনিব আমার, আমি তো বের হতে চাইছি, একজন বের হতে দেয় না। তিনি কি? আল্লাহ। ওগো মনিব আমার, যে মনিব আপনার মতন মনিবকে তার ঘরে ঢুকতে দেয় না, ওই মনিবে আমার মতন গোলামকে তার কদম থেকে ছুটি দেয় না, আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সে আমাকে তার কদম থেকে ছুটি দেয় না। তো তার মানে সবাই আল্লাহর গোলামি করতে পারে না। যাকে আল্লাহ মহাব্বত করে, ভালোবাসে, তাকে আল্লাহ পাক কোরআনের মজলিসে বসায় দেয়। আজকের প্রধান মেহমান যিনি আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, অনেক বড় আলেম দ্বীন, মুহাদ্দিস, হাদিস পড়ায়। তাদের দিকে তাকায় থাকলেও তো সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে ওলামা কেরাম বসে আছে, তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হবে। আপনাদের আরেকজন কৃতি সন্তান মিলন সাহেব গাজীপুরে এক মাদ্রাসায় খেদমত করে, অনেক বড় খেদমত তার আছে। ওনার মাধ্যম দিয়ে আমি কয়েকবার এই চরে আসছি। তো এই যে আলেমদের মিলন মেলায় আপনারা আসছেন, খুশি হয়েছেন না সবাই? হ্যাঁ, যারা বাইরে তারাও কি খুশি হয়েছে? তারা খুশি হয় না, এখন আসলেই বুঝবো খুশি হয়েছে। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহর পছন্দের বান্দা হওয়ার মেহনত করেন। আমিও যেন আল্লাহর পছন্দের বান্দা হতে পারি। এখানে যারা বসে আছি তারা সবাই আল্লাহর পছন্দের বান্দা, ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন। আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে হাকিমে কিছু কিছু ডাক দিয়েছেন, কখনো কখনো সব মানুষকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল। আবার কখনো কখনো আল্লাহ পাক আদর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের পেয়ারা পেয়ারা বান্দা বান্দিরা। 89 জায়গায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদরের ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে, কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদরের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আদরের ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো।
ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন। তার মানে হলো ইসলাম এক জিনিসের নাম আর ঈমান আর এক জিনিসের নাম। ইসলাম এক জিনিস, ঈমান আর এক জিনিসের নাম। তার মানে ঈমানদারি হলো কোন জিনিসের নাম? কালেমা পড়ার নাম হলো ঈমানদারি। জবান দিয়া পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাসের সাথে আদায় করেছেন। আপনি পড়েছেন, আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা অন্তর দিয়া বিশ্বাসের সাথে আদায় করার নাম হলো ঈমানদারি। আর মুসলমানে কার নাম? মুসলমানি হলো আল্লাহর বিধানকে মাথা নত করে মানার নাম হলো মুসলমানি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানি বুয়াত গারদান নেহাদান, আল্লাহর সব হুকুমের সামনে মাথা নত করে পালন করার নাম হলো মুসলমানি। তাহলে ইমানদারি আর মুসলমান কি এক? ইমানদারি হলো কালেমা পড়ার নাম, অন্তরে বিশ্বাসের সাথে কালেমা পড়ার নাম হলো ইমানদারি। আর ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হলে আল্লাহর সব বিধানকে মাথা নত করে মানতে হবে, তারপরে মুসলমান হওয়া যাবে। কিতাবের মধ্যে লিখছেন যে ইসলামের 5টি বিশেষ অংশ আছে। তার মধ্যে 1 নম্বর অংশের নাম হলো আকীদা, বিশ্বাস বিশুদ্ধ রাখা। তার মানে আল্লাহ সম্পর্কে বান্দার আকীদা বিশ্বাস বিশুদ্ধ রাখা, যে আল্লাহ তাআলা একজন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আমার আল্লাহ একজন। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ একক, আল্লাহর সাথে কারো শরীক নাই। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ সব কিছু করতে পারেন। ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন। এই কারণে এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা থাকার কারণে সূরার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইখলাসকে মহব্বত করে, রব্বুল আলামিন তার নামে জান্নাত লিখে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব আল্লাহ পাক জমা করে দেয়। আল্লাহ রসুল বলে কেউ যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন এত খুশি হয় তার আমলনামায় 20 পারা পড়ার সব লিখে দেয়। আর আসতে কোন সুবহানাল্লাহ। কেউ 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সব আমলনামায় জমা হয়। আল্লাহর রাসূল বলেন কেউ যদি 6 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2 খতম কোরআন পড়ার সব জমা করে দেয়। 9 বার পড়লে 3 খতম কোরআন পড়ার সব জমা হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন এত খুশি হয় তার আমলনামায় তার জন্যে বিশাল জান্নাতের মধ্যে বালাখানা বানায়া তার নামে দলিল করে দেয়। কেন? এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদের কথা থাকার কারণে সূরার দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। সূরার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে 1 নম্বর আকীদা বিশ্বাস বিশুদ্ধ রাখবেন। আল্লাহ একজন, আল্লাহর সাথে কারো শরীক নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা বড় জুলুম কাম। শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তার মানে যদি সন্তান চাইতে হয় কার কাছে যাবেন? নাকি মাজারে যা যাবেন, কবরে গিয়ে যাবেন, পীরের কদমের সামনে? না না না, সেজদা কার সামনে দিবেন? আল্লাহর কদমে দিবেন। কোনো পীর না, কোনো মাজার না, কোথাও না, গায়রুল্লাহর সামনে যাওয়া যাবে না।
তার মানে যা কিছু চাইতে হয় কার কাছে চাবেন? আল্লাহর কাছে। রাসূল বলে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যা কিছু চাইতে হয় রব্বুল আলামিন আল্লাহর কাছে চাও। যা কিছু লাগে চাবো আমরা আল্লাহর কাছে, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ তো এমন দেনেওয়ালা, যা বান্দা চাইতে দেরি আল্লাহ পাক দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। হিন্দু যদি চায় হিন্দু তাকে আল্লাহ দেয়। শাইখ জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন, এক হিন্দু বেচারার মেয়ের পেট ব্যথা ভালো হয় না। হিন্দু বেচারা কিন্তু তার মেয়ের পেট ব্যথা, কত ডাক্তার হিকিম সব মূর্তির কাছে গিয়েও অনেক কিছু চাইছে, পায় নাকি। শেষ পর্যায়ে মনে মনে ভাবছে যে এবার একটু মুসলমানদের খোদার কাছে গিয়ে চাই, দেখি তো আমার মেয়ের পেট ব্যথা ভালো হয় কিনা। আল্লাহর বান্দা নাফরমান হিন্দু মুসলমানদের মসজিদে ঢুকবে, কেমনে ঢুকবে? কারণ মুসলমান তো হিন্দুকে মসজিদে ঢুকতে দিবে না। আল্লাহর বান্দা গভীর রজনীতে আল্লাহর বান্দা ওযু বানায়া মুসলমানদের মতো ওযু বানাইছে। সব মুসলমান ঘুমায়া পড়লে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মুসলমানদের মতন 2 রাকাত নামাজ আল্লাহর বান্দা আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়া আল্লাহর বান্দা রাকাতে সিজদার মধ্যে গিয়া হাওমাও করে আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, ও মুসলমানদের খোদা, আমার মেয়ের রোগ ভালো হয় না। ও আল্লাহ, আমি কত মানুষের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, রোগ ভালো হলো না। ও মুসলমানদের খোদা, তুমি আমার কন্যার পেট ব্যথা ভালো করে দাও। আল্লাহর বান্দা কান্না করে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা দিয়েছেন। গেটে দাঁড়ায় দেখে যখন গেটের সামনে হাজির হয়ে গেছে, তার কন্যা গেটের সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় বলে, বাবারি, আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেছো বাবা? কোন ডাক্তারের কাছে গেছো বাবা? আমি তো সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে কোন ডাক্তারের কাছে গিয়েছ? ও বাবা, আমি পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করেছি। বাবা বলে, মা রে, আমি তো দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই। আসল ডাক্তারের ডাক্তার যিনি, তার কাছে গিয়েছিলাম। মুসলমানদের খোদার কাছে আমি চাইছি, মুসলমানদের খোদা তোর পেট ব্যথা ভালো করছে। সুবহানাল্লাহ। এবার মিয়া বলে, ও বাবা, আর অন্ধকার মধ্যে আর থাকতে চায় না, বানানো ধর্ম আর পালন করতে চায় না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হিন্দুকে যদি আল্লাহ পাক দান করে, মুসলমানকে আল্লাহ দিবে না? ওই আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? কথা বলেন না। যা কিছু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। তার মানে সন্তান হয় না, কার কাছে যাব? এই যুবক ভাই যারা মাহফিল আয়োজন করেছ, বিয়ে শাদী করবা, বিবি নেককার বিবি আল্লাহর কাছে চাইবা। আল্লাহ যদি নেককার বিবি ঘরে না দেয়, ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর যদি নেককার বিবি ঘরে আসে, জান্নাতের নিয়ামত, কেমন জান্নাতের নিয়ামত আল্লাহ পাক দান করবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুন্দর সন্তান এবং ভালো বিবি পাওয়ার দোয়া আল্লাহ তাআলা শিখাইছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাও আল্লাহর কাছে। ওগো আল্লাহ, নেককার সন্তান দান করো, পরহেজগার সন্তান দাও মালিক। আল্লাহর কাছে চাবেন। যা কিছু চাওয়ার কার কাছে? আল্লাহর কাছে। এবং সন্তানদেরকেও শিখাইবেন, এই সন্তান, আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে তুমি সব কিছু আল্লাহর কাছে চাইবা, এক আল্লাহ মানবা। কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে কিন্তু ধার্মিক আমরা বানাই। আমাদের সন্তানগুলো রব চেনে না, দুনিয়ার সব কিছু চেনে।
দুনিয়ার সকল খেলোয়াড়ের নাম বলতে পারে, নেতার নাম বলতে পারে, নেত্রীর নাম বলতে পারে, কিন্তু আমার আল্লাহ সম্পর্কে আমার সন্তানের কোনো ইলম নাই। আছে না নাই? না না না, সন্তানদেরকে ইলমগুলো শিখায় দেওয়া। এ সন্তান, তোমার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাবা। দেখেন না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তার মা কুতুবউদ্দিন যখন খাবার চাওয়া শিখছে, মার কাছে বলে, মা রে খাবার দাও, ক্ষুধা লাগছে। মা বলে, সন্তান খাবার আমি মার কাছে না আল্লাহর কাছে চাইবা। রাজ্জাক মালিক আমার আল্লাহ, ওই রবের কাছে তুমি খাবার চাইবা। মা সন্তানকে তালিম দিচ্ছেন, এই সন্তান তোমার যখন ক্ষুধা লাগবে তোমার রবের কাছে তুমি খাবার চাও। সুবহানাল্লাহ বলেন। এবার কুতুবউদ্দিন বলে, মা রে কেমনে আল্লাহর কাছে খাবার চাইতে হয়? মা নিজে সন্তানকে ওযু বানায় দেয়, সন্তানকে ওযু বানানো শিখাইছে। বাবারে এভাবে ওযু করতে হয়, ওযু বানায় দিছে। ওযু বানায় দিয়া বলে, বাবারে এখন তুমি মুসাল্লা যায় নামাজ বিছায়া দিবা, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ক্ষুধা লাগছে, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। সন্তান নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া দোয়া করে, আল্লাহ খাবার দাও। মা এদিক দিয়া রুটি বানায়া বাবার সন্তানের পিছনে রেখে দেয়, খাবার খায় আর মনে করে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছে। ইয়াকিন কত মজবুত করেছে মা সন্তানের। হঠাৎ করে একদিন মা খালার বাড়িতে বেড়াইতে গেছেন, আসতে দেরি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মক্তব থেকে এসে দেখে মা বাড়িতে নাই। আল্লাহর বান্দা কোনো পেরেশান হয় নাই, মা নাই তাই কি হয়েছে? আমার রিজিক আমার আল্লাহ দেয়, আমার খাবার আমার আল্লাহ দেয়। আল্লাহর বান্দা ওযু বানায়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাইছে। আল্লাহর বান্দা খাবার খায়া ঘুমায়া পড়ছে, আর মা দৌড়ায়া দৌড়ায়া বাড়ির দিকে আসে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক হে, আমি তোমার সাথে আমার সন্তানের পরিচয় করাইবার জন্য আমি আমার সন্তানকে শিখাইছি, আমার আল্লাহ তোমার আল্লাহ তুমি খাবার আমার সন্তানকে দাও। আজকে যদি আমার কুতুবউদ্দিন খাবার না পায়, বাড়িতে এসে খাবার নামাজ পড়বে, দোয়া করবে, আর খাবার পাবে না। আমার সন্তান তোমার উপর থেকে আস্থা হারায়া ফেলাইবে। ও আল্লাহ, তুমি আমাকে আমার সন্তানের সামনে লাঞ্ছনা করিও না। মা চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে। বাড়িতে এসে দেখে কুতুবউদ্দিন আল্লাহর বান্দা ঘুমায়া পড়ছে। মা সুন্দর করে রুটি বানায়া সন্তানের মাথায় হাত বলে বলে, বাবা উঠ উঠ, বাবা উঠ, খাবার খাবি না? কুতুবউদ্দিন চোখটা খুলে বলে, মা খাবার খাইছি। তুমি না বলছ খাবার আসমানের মালিক খাবার খাওয়ায়? সুবহানাল্লাহ। ও মা, খাবার খাই তো আমি ঘুমায় পড়ছি। মারে এতদিন যে খাবার খাইছি এত স্বাদ পাই নাই, আজকের খাবারের মধ্যে ভিন্ন রকম স্বাদ পাইছি। মা বলে, সন্তান এতদিন যে খাবার খাইছ মার হাতের রান্না তুমি খাইছ, আজকে যে খাবার খাইলা দুনিয়ার কোনো মানুষের হাতের রান্না না, রব্বুল আলামিন তোমার ইয়াকিনের বিনিময় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে খাবার তোমার ঘরে পাঠায়া দিছি। জান্নাতি খাবার তুমি খাইছ, এই ইয়াকিন আমরা কি আমাদের সন্তানদেরকে শিখাই? না, শিখায় না। আগের যুগের মায়েরা শিখাইছে। আল্লাহ সম্পর্কে বান্দাকে তালিম আল্লাহ পাক দিয়েছেন। সব আকীদাগুলো বিশুদ্ধ রাখবেন, আল্লাহ সব কিছু কারণে ওয়ালা। 2 নাম্বার আকীদা বিশ্বাস বিশুদ্ধ রাখবেন যে আমার নবী হলো সর্বশেষ নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? আমাদের নবীর পরে কোনো নতুন নবী আর দুনিয়ার মধ্যে আসবে না। আসবে না কি? না না না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী করে
সর্বশেষ এবং সর্বশেষ শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে। আকীদা বিশ্বাস 1 নাম্বার ইসলামের একটা অংশ। 2 নাম্বার ইসলামের অংশ হলো ইবাদত বন্দেগী, ইবাদত করা। তার মানে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আরে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়ো। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমারে আপনারে বানাইছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য আমি বানাইছি। এখন ইবাদত কতক্ষণ পর্যন্ত আমরা করব? আল্লাহ অন্য আয়াতে বলেন, মরণ আসার আগ পর্যন্ত, মরণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। নামাজ পড়তে হবে। আমাদের কি নামাজ আছে? ফরজ নামাজই তো আমরা আদায় করি না। কিন্তু আল্লাহর নবী হওয়ার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর নামাজ ঠেকাইবার জন্য আল্লাহ পাক সূরা মুজাম্মিল নাজিল করছে। হাবিব, এত লম্বা টাইম নামাজ পড়ার দরকার নাই, কিছু টাইম আরাম করেন আবার নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা তারা হবে যারা রাত ভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। রাতে যারা দাঁড়ায় নামাজ পড়বে তারা হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের তো নামাজ নাই, আমাদের মা বোনদের তো নামাজ নাই। আমরা রাতের বেলায় টেলিভিশন ছেড়ে আমি সারা রাত দাঁড়ায় গুনার হালতে আমরা ঘুমায় যাই। তার মানে ঘরের মানুষগুলো ঘুমায়, ঘরের টেলিভিশন ঘুমায় না। আছে না? নাই। সরে নাই ডাকাত কথা আছে। রাতের বেলায় সারা রাত গুনাহ করতে করতে ঘুমায় যায়। তার মানে টেলিভিশন অন করে ঘুমাইছে, ঘরের লোকজন ঘুমায় গেছে, কিন্তু টেলিভিশন ঘুমায় না। সারা রাত টেলিভিশন চলছে। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতের চিত্র কেমন ছিল? শীতের রাত ছোট না বড় হয়? জোরে কোন? লম্বা হয় শীতের রাত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। আল্লাহর বান্দি 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে দাঁড়ায় গেছে। প্রথম রাকাতে আল্লাহর বান্দি 15 পারা কোরআন তেলাওয়াত করছে। মনে হয় সুবহানাল্লাহ সরে মনে হয় নাই, আছে সরে। আরো বলেন সুবহানাল্লাহ। প্রথম রাকাতে 15 পারা তেলাওয়াত করছে। দ্বিতীয় রাকাতে আরো 15 পারা তেলাওয়াত করছে। 1 খতম। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, রাত শেষ হয়ে গেল। ও মালিক, তোমার রাতটা কি আর একটু লম্বা হতে পারে না? তোমার রাত যদি লম্বা হয় তো তোমার বান্দে আর একটু বেশি কোরআন তেলাওয়াত করতে পারত, তোমার বান্দি তোমার সাথে প্রেম করতে পারত। কারণ কোরআন পড়লে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে বান্দার কথা হয় কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর বান্দা কোরআন পড়বে তো আওয়াজবিহীন রব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে রাত কাটাইছেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার রাত যদি আর একটু বড় হইতো তাহলে আরো বেশি তোমার বান্দি তোমার সাথে প্রেম করতে পারতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রাত শুরু হয়ে গেলে আমরা গুনার রাজ্যে প্রবেশ করি। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা, নবীর সন্তান হওয়ার পরেও রাত ভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে
আর আমাদের মা বোনরা রাতের বেলা সিনেমা দেখে, তাই না? সরের মা বোনরা ভালো, অনেক পর্দানিশীল, মাশাআল্লাহ। যাই হোক, ইবাদত করতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজে 1 খতম করতেন, সুবহানাল্লাহ বলেন। রাত ছিল ইবাদতের রাত, তার মানে ইবাদতের টাইম হলে ইবাদত করতে হবে। রমজান মাস সামনে, রোজা রাখতে হবে মুসলমানি। হজ ফরজ হয়ে গেলে হজ্জে বাইতুল্লাহ আদায় করতে হবে, আদায় করার নাম হলো মুসলমানি। যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করতে হবে, আদায় করার নাম হলো মুসলমানি। 3 নাম্বার হলো মুআমালা। ইসলামের 3 নাম্বার অংশ হলো মুআমালা। হালাল পন্থায় করতে হবে, কেনা বেচা হালাল পন্থায় করতে হবে, অন্যকে ধোঁকা দেওয়ার জন্য না। আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। কেউ আমানত রাখলে তার খেয়ানত করা যাবে না। যার ভিতরে আমানতদারি নাই, তার ঈমান নাই। ওই যে খায়বার আল্লাহর নবী তাবু গেড়েছেন খায়বারে, একজন ইহুদি রাখাল আল্লাহর নবীর সাথে মোলাকাত করার জন্য আসছে। মুসলমানদের তাবুর সামনে দাঁড়ায় বলে, এই সাহাবায়ে কেরাম, তোমার নবী কোথায়? আয়না মুহাম্মদ, আয়না মুহাম্মদ, তোমাদের নবী কোথায়? মুহাম্মদ কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ওই যে খেজুরের তাবু দেখা যায়, সে তাবুর মধ্যে আমাদের নবী বসে আছে। ইহুদি আল্লাহর নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহর নবীর তাবুর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ইহুদিকে দেখে আল্লাহর নবীর সামনে আগায় গেছেন। আল্লাহর রাসূল বলে, এই ইহুদি ভাই, কালেমা পড়ো, মুসলমান হও, মুসলমান হয়ে যাও। ইহুদি বলে, কালেমা পড়লে আমার লাভ কি হবে? আল্লাহর নবী বলে, কালেমা পড়লে তুমি মুসলমান হইবা, কালেমা পড়লে তোমার নাম রব্বুল আলামিন জান্নাতি বান্দার খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে কালেমা পড়বে তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে। এবার ইহুদি বলে, পয়গম্বর, কালেমা পড়লে আর কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়লে তুমি আমার ভাই হয়ে যাইবা, আল মুসলিম আখুল মুসলিম। আবার ইহুদি বলে, পয়গম্বর, কালেমা পড়লে আর কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়লে তোমার বুকটা আমি নবীর বুকের সাথে আমি জড়ায় ধরব। এবার ইহুদি বলে, পয়গম্বর, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার কাপড় থেকে বকরির সোনার দুর্গন্ধ বের হয়, আমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। পয়গম্বর, আপনার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, আপনার ঘাম থেকে সুঘ্রাণ বের হয়। ওগো সরকার, কিভাবে আপনার বুকের সাথে আমার বুকটা লাগবে? পয়গম্বর, আল্লাহর নবী বলে, কালেমা পড়ো, বুক লাগবে। ইহুদি বলে, পয়গম্বর, তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইহুদি কালেমা পড়ছে। কালেমা পড়ে বলে, ও আল্লাহর নবী, আমার এখন কি কর্মসূচি আপনি বলে দেন। আল্লাহর রাসূল বলে, তুমি এমন টাইমে কালেমা পড়ছো, নামাজের সময় হয় নাই, ওক্ত মতে নামাজ পড়তে হয়, নামাজের টাইম হয় নাই। তুমি এমন টাইমে কালেমা পড়ছো যে রমজান মাস আসে নাই, রোজা তোমার উপরে ফরজ হয় নাই, তোমার উপরে যাকাত ফরজ হয় নাই, হজ্জে বাইতুল্লাহ ফরজ হয় নাই, তবে জিহাদের ময়দানে তুমি শামিল হতে পারো। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য কাতারবদ্ধ হয়ে গেছে। তুমি পারলে তুমি জিহাদের ময়দানে শামিল হতে পারো। আল্লাহর বান্দা সাহাবী বলেন, ও আল্লাহর নবী, আমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে শামিল হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলে, দাঁড়াও দাঁড়াও, এখনই তুমি জিহাদের ময়দানে তুমি শামিল হতে পারবা না, অংশগ্রহণ করতে পারবা না। তুমি যে তোমার ইহুদি মনিবের বকরিগুলো চড়াইতে নিয়ে আসছো, আগে যাও তার হাতে তার মালগুলো ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আগে তোমার মালগুলো, আমানতটা তোমার মালিকের হাতে ফেরত দিয়ে আসো। এর নাম হলো মুসলমানি। এটাই ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানদের কাজ।